আমি কিভাবে করলাম? আনসার এবং পুলিশদেরকে দিয়ে করেছি। মা ছেলেকে দাফন করে নাই, বাপ ছেলেকে দাফন করে নাই। কারণ আপনারা সমুদ্র উপকূলের লোক, যে সমস্ত ট্যাঙ্কগুলি সমুদ্রের ঢাকে পানিতে মিলে যায়, আপনি যদি হাত ধরেন হাত চলে আসবে, আঙুল তুললে আঙুল চলে আসবে, তাহলে এগুলিকে দাফন করবেন কিভাবে? রেডিওতে দিয়া সবাইকে বললাম, বড় বড় যারা কাপড় ব্যবসায়ী আছে আপনারা কাপড় দিয়ে যান, তাকে ঢালতে কাপড় দিয়ে গেল। কাপড় কেটে কেটে এই ভাসমান মৃতদেহগুলির নিচে একসাথে করে সবগুলিকে ধরে, কোনোটাতে 10 জন, কোনোটাতে 20 জন, এভাবেই তাদেরকে দাফন করা হলো। আজকে আপনার মন্দিরে কি সঙ্গে যাচ্ছে? খানা খাওয়ার জন্য যাচ্ছে, ভালো খানা দেওয়া বলছে, এই জন্য বেড়াতে যাচ্ছে। ম্যাডাম নিজের মন্ত্রণালয় কি হচ্ছে জানো না? আমি দিল্লি নিয়ে টাকা দিব, আমি মন্ত্রণালয়টা ঠিকভাবে জানো। এখন সবশেষে এটাই বলবো, শুভেন্দু বা তোমার লোকেরা যতই আমাদেরকে উস্কানিমূলক কথা বলে না কেন, আমরা সেদিকে মন দেব না। আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক হরিণ